হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি আমি শুরু করছি সকাল থেকেই। তো সকালে হচ্ছে গিয়ে আমি নাস্তা করে একটু বাইরে বেরিয়েছিলাম, আর ঘর থেকে বেরিয়েই একটু হেঁটে হেঁটে রাস্তাটা শেয়ার করছিলাম আর কি। আমি একটু ব্যাংকে যাচ্ছি, আর আমার ঘর থেকেই কিন্তু ব্যাংকটা দেখাই যায়, আমার ঘরের পাশেই ব্যাংক, এই জন্য হেঁটে হেঁটেই যাওয়া যায়। আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর একটুখানি ভিডিও শ্যুট করছি আপনাদের সাথে। আর এই তো দেখুন আমাদের বাসা থেকে একটু সামনেই এই যে আসলাম। এখানে হচ্ছে আমাদের সিলেটের শফিকুর রহমান এমপির বাসা। এটা উনি এখানে থাকেন না, এখানে কেয়ারটেকার থাকে। তারপর হচ্ছে আমি হেঁটে হেঁটে এই তো ফাইনালি চলেই আসলাম ব্যাংকে। আর আমার ব্যাংকে আসতে 2 মিনিটও লাগে না বাসা থেকে, কারণ একদম ঘর থেকেই দেখা যায় ব্যাংকটা। এবার আমি ব্যাংকে একটু প্রয়োজনে এসেছি, আমার কাজটা সেরে আমি বাসায় চলে যাব। যাওয়ার সময় একটুখানি রাস্তাটাও শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে, আশা করি ভালো লাগবে। তো এই তো আমি এবার ব্যাংকের ভেতরে ঢুকে যাব। ক্যামেরাটা আমি অফ করে দিলাম। এবার আমি ব্যাংকের ভেতরে ঢুকছি, আর তারপরে ব্যাংকের কাজ সেরে আমি আবারও বাসায় চলে যাচ্ছি। এবার বাসায় যাওয়ার সময় আবারও সেম রাস্তা দিয়েই তো যাচ্ছি। তো আমাদের বাসার সাথেই কিন্তু হচ্ছে ব্যাংকও আছে, তারপর হচ্ছে গার্ডেন আছে। এই যে গার্ডেন কটেজ, যেটা হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের পার্টি অনুষ্ঠান হয় সব সময়, আমাদের ঘর থেকেই দেখা যায়। সব সময় আমরা শুনে থাকি, রাতে দিনে সবসময় গান বাজনা হয়, প্রোগ্রাম হয়। তো আমি ভিডিও শ্যুট করি না এদিকে আসলেও, আজকে একটু দেখলাম যে আজকে বিয়ের প্রোগ্রাম আছে, এখানে গেট বাঁধা হচ্ছে। আর আমার পরিচিত একজনের সাথে এখানে গল্প করছিলাম 2 মিনিট, আর ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই। তো এই তো দেখুন একেবারেই আমার বাসার সাথেই এটা। আর এর ভিডিওটা কিন্তু আমার আরও অনেকবার দেওয়াই আছে আমার চ্যানেলেই, এর আগেও দিয়েছি আমি। এখানে আজকে বিয়ের প্রোগ্রাম আছে, এই জন্য বিয়ের গেটটা বাঁধা হচ্ছে, ভিতরে গেট বাঁধছে লোকজন। আর এই দেখুন কত সুন্দর একটা ফুলের টব। এখানে কিন্তু আগের ভিডিওতে দেখবেন এখানে ছিল ছোট্ট 2টা নৌকা ছিল দুই পাশে। নৌকার ভেতরে কিন্তু ছিল এই ফুলের গাছগুলো, মানে অন্যরকম ফুলের গাছ ছিল এগুলো। আমারও টাইম নেই হাতে, এখানে একজনের সাথে পরিচিত, যেহেতু ঘর থেকে বেরোলেই পরিচিত কেউ দেখলেই কথা বলি, গল্প করি, গল্প শুরু হয়। এটাই তো আমাদের মেয়েদের অভ্যাস। আর আমিও গল্প করছিলাম আর একটু ভিডিও শ্যুটও করছিলাম। আর এই তো দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভাবলাম একটু শেয়ার করে নেই। ওখানে ছিল আর একজন, তো বলছে ভিতরে গিয়ে ভিডিও করো। আমি বললাম না, আমার সময় নেই হাতে, আমার রান্না করতে হবে ঘরে গিয়ে। আর এদিকে এই বাসার ভাবি কিন্তু আমাকে ডাকছিলেন যাওয়ার জন্য, আমি আর এদিকে যাইনি। আমি আমার রান্না করতে হবে, বাসায় যেতে হবে, সেই জন্য বলে চলে এসেছি। ভাবি কিন্তু উপর থেকে আমার ডাকছিলেন আমাকে। তো আমি বাসায় এসে এখানে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ নিয়ে আসা হয়েছিল। পেঁয়াজ এবার আমি একটুখানি কাটবো, কেটে মানে রান্না করব, পেঁয়াজ ছিল না। তো সেই জন্য ভাবলাম একেবারেই কেটে নেই, ব্লেন্ডার পরে করব, আগে রান্নার জন্য একটুখানি আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। আর সাথে কিন্তু আরও কিছুটা পেঁয়াজ আমি সংরক্ষণ করে রাখবো, যেহেতু এমনিতেই রাখি। আর তো হচ্ছে সামনে রমজান মাস, এমনিতেই আমি সবসময় পেঁয়াজ এরকম রেখেই দেই পেস্ট করে। আজকেও পেস্ট করব আর কিছুটা কেটে রাখবো। আর হচ্ছে কাঁচামরিচ কিন্তু আমি অনেকটাই সংরক্ষণ করেছি, সেটা আপনাদের সাথেও শেয়ার করেছি, স্টক করাই আছে আমার। যেহেতু এখনও কাঁচামরিচের দামটা ভালোই আছে, সেই জন্য ঘরে এমনিতে অ্যাভেলেবেল আছে। আর সংরক্ষণ করে যেগুলো রেখেছি সেগুলো তো আর স্টক করাই আছে।
এবার হচ্ছে গিয়ে আমি আবার ভাবলাম অনেকটা কাঁচামরিচ আছে ঘরে, কিন্তু একটা বক্স ভরা আরও নর্মাল ফ্রিজে। আর এখানে ছিল আরও কিছুটা, ভাবলাম একটু কেটে কুটে রেখে দিই, হয়তো ভুলে যাব। টুকিটাকি এই কাজগুলো কিন্তু ভুল পড়ে যায়, সেই জন্য আজকে ভাবলাম একটু এগুলো শুধু আমি ছোলা বুটের জন্য রেখে দেব। আমার শুধু ছোলা বুটেই দেই, আর পেঁয়াজুতে আমি গুঁড়া মরিচটাই দেই, কারণ কামড়ে আমার ভালো লাগে না, কামড়ে কাঁচা মরিচটাকে কেন জানি না, সেই জন্য আমি গুঁড়া মরিচ একটু ইউজ করি। আর এগুলো শুধু ছোলা বুটের জন্য, যে কয়দিন যাবে আবার কেটে নেব, সেই জন্য একটুখানি কেটে রাখলাম। আর এদিকে কয়েকটা পেঁয়াজ কেটে আমি কুচি করে রাখবো। কিছু কিছু কাজ আমি এরকম অল্প অল্প করে গুছিয়ে রাখছি, অবশ্যই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা সবসময় আমার ভিডিওগুলো দেখছেন। তো আমি একটু একটু করে কাজগুলো গুছিয়ে রাখছি, কারণ রমজান মাসে কিন্তু এগুলো করতে গেলে টুকিটাকি কাজগুলো হয়তো অনেক সময় ঝামেলায় পড়ে যায়, কিংবা একটুখানি যদি ইবাদত করা যায় তাহলে কাজগুলো গুছিয়ে রাখলে ভালো হয়, সুবিধা হয় আর কি। যেহেতু সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস, যতটুকু পারবেন সবাই কম বেশি যতটুকু যে পারবেন ইবাদত করবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সবার জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আর এরকম করে আমি পেঁয়াজগুলো রেখে দিচ্ছি একটা বক্সে, কারণ আমি আর পেঁয়াজগুলো খুলে রাখবো না, এরকম রেখে দেবো। যখনই আমি বের করব খুব সুন্দরভাবে ছুটে আসবে, ফ্রিজিং করে রাখবো যেহেতু। আর এই যে টুকরো টুকরো করে রেখেছি এগুলো আমি ব্লেন্ড করব, সেই জন্য। আর এই পেঁয়াজগুলো এভাবে আমি একটা বক্সে ভরে রাখছি এইভাবে। যখনই আমি বের করব একটুখানি খুলে খুলে নেব, অটোমেটিকলি খুলে আসবে, এই জন্য। তো এই যে টুকিটাকি কাজ, গৃহিণীদের কিন্তু কাজের শেষ নেই, সব সময় কাজ লেগেই থাকে, কাজের তো আর শেষ নেই, শান্তি নেই, সব সময় কাজ। তার মধ্যেও কিন্তু আমরা একটুখানি রেস্টও করি, মজাও করি, সব কিছুই করি। এটাই হচ্ছে মেয়েদের সব সময় সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর এটা হচ্ছে গিয়ে আমি তো করে রেখেছিলাম, তারপর দুপুরে রান্না বাড়া করলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার নাস্তা টাস্তা করলাম, তারপর ভাবলাম ব্লেন্ডটা করে নিই। যেহেতু আমার মশলা হচ্ছে গিয়ে আদা রসুন ছিল একটু একটু, এই জন্য আজকে আর আদা রসুন করিনি, পেঁয়াজ একেবারেই ছিল না, সেই জন্য একটুখানি ভাবলাম যে পেঁয়াজটা করে নিই, আদা রসুন যেহেতু একটু একটু আছে পরে করে নেব। আর এই যে পেঁয়াজটা আমি এভাবে রেখে দিচ্ছি, একটা বড় ডিশ নিয়েছি, বড় ধরনের একটা প্লেট কিংবা থাল যাই বলুন, আমি এটার মধ্যে ছড়িয়ে দেব, কারণ এই যে ডিপ ফ্রিজে রাখবো সেই জন্য। এরকম রাখলে কিন্তু একেবারে একটা বক্সে যখন রেখে দেই, প্রতিদিন ভিজাতে হয়, বার করতে হয় এটাকে অনেকক্ষণ, তো সেই জন্য পিস পিস করে আমি যেরকম রাখি আর কি সবসময়, এরকমই আজকেও রাখবো। আর সেই জন্য আমি কিন্তু দেখেছেন নিশ্চয়ই যারা সবসময় ভিডিও দেখেন, আমি কিন্তু টমেটো পেস্টটাও এরকমই করেছিলাম। এরকম করলে সুবিধা হয়, যে কোনো একটা পিস কিংবা দুইটা পিস, যে কয়টা আমার প্রয়োজন তরকারিতে আমি ইউজ করতে পারবো। আর এটা বের করতে আমার বেশি সময় লাগবে না, শুধু বের করব তারপরে হয়ে যাবে। এই সুবিধার জন্য আমি এরকম কেটে কেটে রেখে দিচ্ছি এবার ফ্রিজে। এইরকম দাগ দিয়ে রাখার কারণ হচ্ছে যখনই আমি এটা বের করব খুব সহজেই কিন্তু আইস হয়ে যাবে, খুব সহজেই এগুলো পিসগুলো উঠে আসবে, তখন আমি একটা পলি ব্যাগ কিংবা বক্সে ভরে রাখতে পারবো, সেটা আমার জন্য খুব সুবিধা হবে। সেই জন্য এরকম করে আমি ডিপ ফ্রিজে এবার রেখে দেব সারা রাত কিংবা 5-6 ঘন্টার জন্য। আমি কিন্তু সারা রাত রেখেছিলাম, পরের দিন সকালে দেখুন এই যে পিসগুলো শক্ত হয়ে গেছে। এবার আমি একটা কন্টেনারে ভরে রাখবো তুলে তুলে, যখন আমার জয়টা পিস প্রয়োজন আমি ততটাই নেব, 2টা লাগলে 2টা, 1টা লাগলে 1টা, এরকম। আর বেশিরভাগ আসলে কাটা করে প্রতিদিনই কেটে কুটে পেঁয়াজ আমি রান্না করি, মাংস রান্না করলে, আর মাছ রান্না করলে এরকম একটা পেস্ট কিংবা 2টা পেস্ট দিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটি যারা ধৈর্য সহকারে এতক্ষণ থেকে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই এন্ড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।